নমস্কার, আজ আপনাদের জন্য নিয়ে চলে এলাম সুজির একটা ভীষণ মজার রেসিপিটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে আজকে রেসিপিটা। অথচ তৈরি করতে কিন্তু তেল, ঘি, বাটার কোনো কিছুর প্রয়োজন পড়বে না, আর বানানো খুব সহজ। খুব কম উপকরণে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। এর জন্য প্রথমেই যে জিনিসটা লাগছে সুজি। তো এখানে সুজি কিন্তু আপনাকে অবশ্যই মিহিদানার নিতে হবে। তো এখানে আমি একটা হাতা নিয়েছি, দেখুন সেই হাতা দিয়ে সমস্ত মাপগুলো দেখাবো। আপনি যে কোনো কাপের মাপেও নিতে পারেন। তো এখানে ওই হাতাটার দেখুন 4 হাতা আমি সুজি নিয়ে নিলাম। তো এখানে যদি আপনি মোটামুটি 100 ml কাপ ধরেন, চায়ের কাপ, ছোট্ট চায়ের কাপ, তার কিন্তু 4 কাপ এখানে সুজি নিলাম। একবারে 1 পিঞ্চ মতো দেখলেন দিয়ে দিলাম নুন। এবার দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা যতটা আপনি সুজি দেবেন তার ঠিক অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণে দিতে হবে। প্রায় চা চামচ নয়, 2.5 হাতা এখানে চিনি দিয়ে দিলাম। এবার প্রথমেই আপনাদের বলেছি তেল, ঘি, বাটারের ব্যবহার হচ্ছে না, তার বদলে কিন্তু লাগছে দুধের সর। সেই সরটা সঙ্গে সঙ্গে তৈরি হতে পারে, অথবা আপনারা বাড়িতে দুধ কিনলে অনেকেই ঘি বা বাটার তৈরির জন্য সরটাকে ডিপ ফ্রিজের মধ্যে জমিয়ে রাখেন। সেই জমানো বাটারও কিন্তু সরও কিন্তু এখানে ব্যবহার করা যাবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমি ঘি তৈরির জন্য অনেকটা সর জমে গেছে, সেইখান থেকে আমি কিছুটা এখানে বের করে মেশাবো। পরিমাণটা আপনাদের দেখাচ্ছি। ডিপ ফ্রিজে একদম বরফ হয়ে থাকে, সেই কারণে অবশ্যই সরটাকে কিন্তু রেসিপি তৈরির বেশ কিছুক্ষণ আগে একটু বাইরে বের করে রাখবেন। তো আপনারা দেখুন ঠিক একটা হাতা ভর্তি করে এখানে কিন্তু প্রথমে আমি সরটা দিয়ে দিলাম। নিচের দিকটা একটু পাতলা হয়, সরের যে দুধটা যে ওঠে সরের সঙ্গে সেটা নিচের দিকে থাকে। সব মিলে এখানে 2 হাতা মতো আমি সর দিলাম। তো এই সরটা কিন্তু অনেক বাড়িতেই দুধ কেনা হয় এবং সরটা কিন্তু তৈরি করে রাখাও হয়। তো আবারও বলছি যে রোজকার যে সর সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে সেটা দিয়েও কিন্তু একইভাবে তৈরি করতে পারবেন। প্রথম যে কাজটা, বেশ ভালো করে এই সরটাকে সুজির সঙ্গে এবং চিনির সঙ্গে মাখাতে হবে। যেটা হয় ঘি বা বাটার তৈরির আগে সরটাকে দেখবেন বেশ ভালো করে মিহি করতে হয়। তো যেহেতু অল্প দানা দানা থাকে, তো এখানে সেটা কিন্তু রাখা যাবে না। বেশ ভালো করে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে সুজির সঙ্গে ঘষে ঘষে সরটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর এইরকম মাখানোর ফলে রেসিপির মধ্যে আর সেইভাবে কিছুই এখানে দেওয়া হবে না, অথচ এত ভালো একটা টেস্ট আসবে। আপনি যদি একটাবার না বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু সত্যিই আপনি বুঝতেই পারবেন না যে এতটা সুস্বাদু একটা রেসিপি তৈরি হতে পারে। তো সেই বাটার, ঘি তৈরি করে কেক যেভাবে আমরা বানাই তার থেকে ডাইরেক্ট সর দিয়ে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন। এবারে দিচ্ছি দেখুন ওই একই হাতাটা দিয়ে 3 হাতা গরুর দুধ। আর এই দুধটা যেহেতু সরটা ঠান্ডা ছিল তাই কিন্তু হালকা গরম এখানে আমি দিয়ে দিলাম। আর এখানে এই যেহেতু সর দিয়েছি, যদি মনে হয় আপনি আর দুধ দিতে চাইছেন না, আপনি কিন্তু জল দিয়েও হালকা গরম জল মিশিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। তাতেও কিন্তু খেতে যথেষ্ট সুস্বাদু হবে, যেহেতু সরটা ব্যবহার করছে। আর আপনি চাইলে সরের পরিমাণটাকে আর একটু বাড়িয়েও দিতে পারেন। তো বেশ ভালো করে দেখুন সব কিছু একসঙ্গে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, একদম ঘষে ঘষে। আবারও বলছি, সরের যে দানা অংশগুলো সেটা যেন না থাকে। বেশ সুন্দর করে দেখুন মেশানো হয়ে গেছে। ঠিক এইরকম একটা কনসিস্টেন্সি দেখতে পাচ্ছেন। এবার এই ব্যাটারটাকে কিন্তু রেস্টে রাখতে হবে অন্তত 10টা মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। তখন দেখবেন ব্যাটার কিন্তু আরও অনেকটা ঘন হয়ে গেছে। চিনিটা গলবে, সেই সঙ্গে সুজিটাও ফুলবে। তো চিনিটা গলার কারণে একটু পাতলা হয়, কিন্তু সুজিটা ফুলে গিয়ে দেখবেন এটা কিন্তু আরও অনেকটা ঘন হয়ে গেছে। প্রায় 15 মিনিট আমি কিন্তু এভাবে রেখেছিলাম। দেখুন, দেখে বুঝতে পাচ্ছেন যে সুজিটা এখন আগের থেকে আরও বেশ কিছুটা ফুলে গেছে। এবার যেটা করব, এই ব্যাটারটাকে একদম চিনিটা কোনো রকম যেন দানা না থাকে, সেই জন্য এটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন আর হাত দেওয়ার খুব একটা প্রয়োজন নেই, এরকম হুইস্কার দিয়ে বা হাতা দিয়ে যেভাবে খুশি আপনি কিন্তু ভালো করে ফেটিয়ে নেবেন। প্রায় 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নিয়েছি।
এবারে যে পাত্রে আপনি রেসিপিটা তৈরি করতে চাইছেন সেটা ননস্টিক মোল্ড হতে পারে, স্টিল হতে পারে। আমি একটা অ্যালুমিনিয়ামের দেখতে পাচ্ছেন বড় একটা ডেকচি নিয়েছি দেখতে পাচ্ছেন। তো এখানে ভালো করে তেল লাগিয়ে নিতে হবে। যে পাত্রে আপনি রেসিপিটা বানাবেন তাতে কিন্তু ভালো করে একটু তেল ব্রাশ করে নেবেন। তো তেলটা লাগিয়ে নেওয়ার পরে নিচে যাতে রেসিপিটা পুড়ে না যায় সেই জন্য অবশ্যই একটা বাটার পেপার দিয়ে দেবেন। বাটার পেপার না থাকলে তার বদলে এমনি যে বাচ্চাদের আঁকার কাগজগুলো হয়, মানে আঁকা যখন হয় না, অবশ্যই সেটা যেন তার মধ্যে কোনো কালি যেন না থাকে, সেগুলোও ব্যবহার করতে পারেন। বাটার পেপারটাতেও অল্প একটু তেল লাগিয়ে নিলাম। এবার ব্যাটারটা একটু বাকি রয়েছে বানানো। এই ব্যাটারের মধ্যে পুরো 1 চা চামচ ভর্তি করে বেকিং পাউডার দিলাম। বেকিং সোডা কিন্তু নয়, সঙ্গে অল্প একটু দুধ, মানে 1 থেকে 2 চা চামচ হবে, এটা একটু অ্যাড করে নিলাম কনসিস্টেন্সিটাকে একটু ঠিক করার জন্য। একটু বেশি দেখতে পেলেন ঘন হয়ে গেছে। এবার এই বেকিং পাউডারটাকে বেশ ভালো করে মেশাতে হবে। তো আর এখানে বেকিং সোডা খুব একটা দরকার হবে না। অল্প এই যে শেষে যে আমি দুধটা মেশালাম, বাড়িতে যদি দই থাকে, টক দই, তার বদলে এখানে একটু টক দইয়ের জলও কিন্তু মিশিয়ে নিতে পারেন। ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সি এরকম ঘনই করতে হবে, পাতলা কিন্তু করা যাবে না। বেশ ভালো করে বেশ কয়েকবার এভাবে ঝাঁকিয়ে নেবেন। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইটাকে মানে এটা বেক করার আগে, মানে সুজির এই ব্যাটারটা বেক করার আগে অবশ্যই কিন্তু 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে রেখে গরম করতে হবে। আর যে হোলটা থাকে মানে ঢাকাটার মধ্যে, সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে যে কোনোভাবে। আমি একটা লবঙ্গ দিলাম দেখতে পাচ্ছেন, একদম মাপে রয়েছে এটা। তো প্রায় 6 থেকে 7 মিনিট গরম করে নিয়েছি। এবার খুব সাবধানে কিন্তু এই ব্যাটারের মোল্ডটাকে বসিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নিচে আমি কোনো রকম স্ট্যান্ড দিইনি, কারণ দুটো পাত্রই আমার এখানে মোটা রয়েছে। তো যদি মনে হয় যে আপনার পাতলা রয়েছে কড়াইটা বা ডেকচিটা, তাহলে নিচে একটা স্ট্যান্ড দিয়ে দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে মোটামুটি 2 থেকে 3 মিনিট রাখবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ডেকচিটা পুরো ভর্তি হতে শুরু করেছে, যেহেতু এটা গরম হয়ে গেছে বেশ ভালো করে কড়াইটা। তো প্রথম 2-3 মিনিট এটাকে যেটা বললাম যে একদম হাই ফ্লেমে রাখবেন। তারপরে লো ফ্লেমে প্রায় 45 থেকে 50 মিনিট কিন্তু এটা বেক করতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। তো সময়টা ওভেনের সাইজ অনুযায়ী একটু কম বেশি হতেই পারে, তবে এখানে আমার মোটামুটি 50 মিনিট সব মিলে, মানে একদম হাই ফ্লেম টু লো ফ্লেম মিলে প্রায় 50 মিনিট মতো কিন্তু এখানে সময় লেগেছে। প্রায় 50 মিনিট পরে এবার ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে চেক করবেন যে এটা ঠিকঠাক বেক হয়ে গেছে কিনা, কাঁচা রয়েছে কিনা। তার জন্য একটা ছুরি বা চাইলে একটা চামচ ঢুকিয়ে দেখে নেবেন যে সেটা পুরোপুরি ক্লিন থাকছে কিনা। দেখতেই পাচ্ছেন ব্যাটার যদি কাঁচা হতো অবশ্যই এর মধ্যে লেগে যেত। আর ওপরের দিকটাও আঙুল দিলে বুঝতে পারবেন, একদম কিন্তু লেগে যাচ্ছে না। তো এটাকে এবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। মোটামুটি রেখে দেবেন 25 থেকে 30 মিনিটের জন্য, আর না হলে এটাতে হাতও দিতে পারবেন না ডেকচিটাতে। তো প্রায় আধ ঘন্টা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে বের করার আগে অবশ্যই সাইড দিয়ে এরকম স্প্যাচুলা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নেবেন, কারণ বাটার পেপারটা একদম বেসটাতে নিচে দেওয়া রয়েছে, সাইডগুলোতে নেই, তাই ভেঙে যেতে পারে। দিয়ে এরকম প্লেটের মধ্যে একটা উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন কি সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল, অথচ তেল, ঘি, বাটার কিছুই কিন্তু লাগেনি। বাটার পেপারটা দেখুন এর মধ্যে কিন্তু থেকে গেছে। তো এবার আপনি এটা নিজের ইচ্ছে মতো পিস করে কেটে নিতে পারেন। আমি অল্প একটু কেটে প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা ঠিক কীরকম দেখতে হয়েছে। দেখুন এত সুন্দর একদম দানাদার ভেতরটা, মানে সুজির দানাগুলো প্রত্যেকটা গোটা রয়েছে। ভীষণ টেস্টি একটা রেসিপি, কিন্তু দেখতেই পেলেন একদম কম উপকরণে কিন্তু তৈরি। আমি আপনাদের একটু কেটেও দেখাচ্ছি, দেখুন। মানে বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু ভালো লাগবে। এটা এমন একটা রেসিপি
সুজি অনেক সময় অনেকভাবেই আপনারা খেয়ে থাকেন, একবার অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে ট্রাই করবেন। আরেকটা আপনাদের টিপস দিই, যদি বাড়িতে সর না থাকে তার বদলে বাটার সঙ্গে কিছু গুঁড়ো দুধ মিশিয়েও কিন্তু আপনি রেসিপিটা একই রকম করে তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন।